আরও বিভাগে আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল। আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। মূলত তথ্য প্রমাণ লোপাট এবং তদন্তকে ধামাচাপা দেওয়া, তদন্তকে বিপথে চালনা করা, অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তারা। তবে আরজিকরে খুন বা ধর্ষণের সাথে প্রত্যক্ষ কোনো যোগ ছিল না এমনই কিন্তু দাবি করেছে সিবিআই। আর এই মুহূর্তে রয়েছেন গ্রেপ্তার হয়ে জেলে। তবে এবার কিন্তু চরম ফ্যাসাদে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলরা বারবার আদালতে, বিভিন্ন আদালতে জামিনের জন্য ছোটাছুটি করছেন অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষরা। আদালতে জামিন চেয়েছিল সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল জেল থেকে বেরোনোর চেষ্টা করেছিল, কিন্তু সিবিআই একেবারে শায়েস্তা করে দিল। কড়া দাওয়াই দিয়ে, মক্ষম দাওয়াই দিয়ে একেবারে শায়েস্তা করে দিল সন্দীপ এবং অভিজিৎকে। এবার সিবিআই যা করতে চলেছে, যা ঘটতে চলেছে এবার আদালতে, তাতেই কিন্তু নতুন করে হইচই একেবারে গোটা রাজ্য জুড়ে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরও বিপদে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। আরজিকর হাসপাতালে ধর্ষণ খুনের মামলায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের নামে আগামী সপ্তাহে চার্জশিট দিতে চলেছে সিবিআই। সেই চার্জশিটের তথ্য এবং প্রমাণ লোপাট সহ ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে সন্দীপ এবং অভিজিতের বিরুদ্ধে। এই আবহে সোমবার সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে সশরীরে শিয়ালদা আদালতে তোলার নির্দেশ দিয়েছেন বিচারক। এই আবহে সংবাদ প্রতিদিনের রিপোর্টে দাবি করা হয়েছে সোমবারই চার্জশিট পেশের প্রস্তুতি নিচ্ছে সিবিআই। তবে সেদিন চার্জশিট পেশ করা সম্ভব না হলেও বুধবারের মধ্যেই সেই চার্জশিট করা হবে বলে দাবি করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। এর আগে আরজিকর মেডিকেলের দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষ সহ 5 জনের বিরুদ্ধে চার্জশিট জমা করে সিবিআই। উল্লেখ্য, আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পরে ওই হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসে। সেই সব দুর্নীতির তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। তবে আরজিকরে দুর্নীতির তদন্ত সিবিআইকে দিয়ে করাতে হবে বলে দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট জানায়, যেহেতু আরজিকরের চিকিৎসকের হত্যাকাণ্ডের তদন্ত সিবিআই করছে, তাই দুর্নীতির তদন্ত তারাই করবে। এই আবহে সন্দীপ ঘোষ, আশিস পাণ্ডে সহ 5 জনকে অভিযুক্ত করে চার্জশিট তৈরি করে সিবিআই। 125 পাতার চার্জশিটের সঙ্গে বিভিন্ন তথ্য প্রমাণ ও নথি জমা দেওয়া হয়েছিল আদালতে। সিবিআই চার্জশিটে স্পষ্ট জানিয়েছে সন্দীপ ঘোষের নেতৃত্বে দুর্নীতি হয়েছে। এছাড়াও চার্জশিটে রয়েছে আশিস পাণ্ডে, ব্যবসায়ী সুমন হাজরা, বিপ্লব সিংহ ও আফসার আলীর খানের নাম। এর আগে সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছিল সন্দীপ এবং তার আত্মীয়দের ব্যাংকে বেআইনি লেনদেনের খোঁজ পাওয়া গেছে। এই পরিস্থিতিতে ইডি ফেস ইনফরমেশন রিপোর্টে দায়ের করে মামলার তদন্ত করছে। এই তদন্ত চলাকালীন সন্দীপের শ্বশুরবাড়ির আত্মীয়দের নামে একাধিক সম্পত্তির দলিল উদ্ধার হয়েছে। তদন্তকারীদের অনুমান সন্দীপই নিজের আত্মীয়দের নামে এই সমস্ত সম্পত্তি কিনে থাকতে পারেন। এই আবহে সম্পত্তি কেনার ওই টাকা কোন উৎস থেকে এসেছে তা জানতে সন্দীপের আত্মীয়দের লিখিত বয়ানও নেওয়া হয়েছে। দাবি করা হয়েছে সন্দীপ তার পরিবারের কয়েকজনের ব্যাংক অ্যাকাউন্টে বেআইনি আর্থিক লেনদেন হয়েছে। বেআইনিভাবে যেসব সংস্থা হাসপাতালে ওষুধ সরবরাহ করেছিল তাদেরই অ্যাকাউন্টের মাধ্যমে ঘুরপথে কোটি কোটি টাকা সাদা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তার আগে আবার সামনে এসেছিল আরজিকর হাসপাতালে স্কিল ল্যাব তৈরিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ। দাবি করা হচ্ছে নিজের ঘনিষ্ঠ সংস্থাকে এই স্কিল ল্যাব তৈরির বরাত দিয়েছিলেন সন্দীপ ঘোষ। এমনকি সেই সংস্থার নামে তার কাছে অভিযোগ জমা পড়লেও তিনি কোনো পদক্ষেপ করেননি। উল্টে প্রভাব খাটিয়ে অভিযুক্ত সংস্থাকেই প্রায় 3 কোটি টাকার সেই বরাত পাইয়ে দেন। এই আবহে মনে করা হচ্ছে এই দুর্নীতির টাকার একটি অংশ গেছে সন্দীপের পকেটে এবং সেই টাকা দিয়েই নামে বেনামে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার জমি কিনে রেখেছেন তার বিভিন্ন আত্মীয় স্বজনদের নামে, তার শ্বশুরবাড়ির লোকজনের নামে এই সন্দীপ ঘোষ। আর সেই জমি বাড়ির দলিল কিন্তু উদ্ধার করেছে, কোটি কোটি টাকার জমি বাড়ির দলিল উদ্ধার করেছে ইডি। উল্লেখ্য, 2020 সালের ডিসেম্বর মাসে করোনা পরিস্থিতির মধ্যেই রাজ্যে সরকারি চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য স্কিল ল্যাব তৈরির সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন স্বাস্থ্য দপ্তর। এই আবহে আরজিকর হাসপাতালের তরফ থেকে স্কিল ল্যাব তৈরির জন্য দরপত্রের আহ্বান করা হয়েছিল। সেখানে বরাত পায় মা তারা ট্রেডার্স সংস্থাটির মালিক বিপ্লব সিংহ। তিনি আবার সন্দীপ ঘোষের বেশ ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। অভিযোগ, বিপ্লব সিংহ 2,97,36,000 টাকার দরপত্র দিয়েছিল। তবে ডায়মন্ড হারবার হাসপাতালে এই স্কিল ল্যাব তৈরি করতে লেগেছিল মাত্র 61,47,294 টাকা। সেখানে আরজিকরে 4 গুণ টাকা দিয়ে কেন এই সংস্থা বরাত পেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে স্কিল ল্যাব
ছাড়াও একাধিক ক্ষেত্রে সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। আর সেই দুর্নীতির কিন্তু বড়সড় বিস্ফোরণ কিন্তু এবার ঘটতে চলেছে চার্জশিটে। শুধুমাত্র সেই বিস্ফোরণ নয়, তার সাথে সাথে তিলোত্তমা হত্যা, অভয়ার খুন এবং ধর্ষণ কাণ্ডের যে মেন মাথা সঞ্জয় রায়, যার বিরুদ্ধে ইতিমধ্যেই ঘটনা ঘটার 57 দিনের মাথায় চার্জশিট পেশ করেছে সিবিআই। এবার কিন্তু ইডি সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক চার্জশিট, 100 পাতার চার্জশিট পেশ করতে চলেছে, যেখানে সাক্ষী হিসাবে আছেন 100 জন, এমনই কিন্তু খবর উঠে আসছে। অর্থাৎ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আরজি করে খুন এবং ধর্ষণ কাণ্ডে জড়িত সন্দীপ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলরা তথ্য প্রমাণ লোপাট, তদন্তকে ধামাচাপা দেওয়া ছাড়াও একাধিক অভিযোগ তাদের বিরুদ্ধে। তারা যে পরোক্ষভাবে জড়িত, তাদের বিরুদ্ধে কিন্তু বিস্ফোরক চার্জশিট এবার কিন্তু পেশ করতে চলেছে, যার সাক্ষীর সংখ্যা 100 জন। অর্থাৎ তাদের বিচার প্রক্রিয়া শুরু হলে 100 জন সাক্ষীকে হাজির করানো হবে আদালতে। ভয়ঙ্কর বিপদে কিন্তু পড়তে চলেছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলরা। আর কিন্তু নিস্তার নেই। অর্থাৎ জেল থেকে বেরোনোর, জেল থেকে পালানোর, জেল থেকে জামিন পাওয়ার যে প্রক্রিয়া, যে দাবি বারবার করছিলেন সন্দীপ এবং অভিযুক্তরা, সেই পথ কিন্তু একেবারেই আটকে দিল সিবিআই এবং ইডি। একেবারে বাধা হয়ে দাঁড়ালো সিবিআই এবং ইডি। তাদের দুর্নীতি, তাদের যে কীর্তি কুকীর্তি, সব একেবারে চার্জশিটে বিস্ফোরণ ঘটিয়ে ছাড়ল ইডি। আগামী সোমবার সশরীরে হাজিরা দিতে হবে আদালতে। এতদিন ভার্চুয়ালি হাজির করানো হচ্ছিল, কিন্তু সোমবার গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে সন্দীপ এবং অভিজিতের জন্য। সশরীরে আদালতে হাজিরা দিতে হবে, সেদিনই কিন্তু চার্জশিট পেশ করতে চলেছে ইডি, এমনই কিন্তু খবর উঠে আসছে। বিপদ কিন্তু কয়েকশো গুণ বাড়তে চলেছে সন্দীপ এবং অভিজিতের। তাদের বিরুদ্ধে একেবারে ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য। তবে এদিকে রাজ্য সরকার অনুমতি দেয় কিনা, কারণ এর আগে যে সিবিআই চার্জশিট পেশ করেছিল সেটা কিন্তু গ্রাহ্য করেনি আদালত, কারণ সেখানে রাজ্যের অনুমতি থাকেনি। কারণ আশিস পাণ্ডে এবং সন্দীপ ঘোষ সরকারি কর্মচারী, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে গেলে রাজ্যের অনুমতি লাগবে। রাজ্য অনুমতি দেয়নি সিবিআইকে, এমন বারবার দাবি করেছে সিবিআই। আদালত ফিরিয়ে দিয়েছে চার্জশিট। তবে এবার আগামী সোমবারের মধ্যে সিবিআই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, তারাও কিন্তু সরকারি কর্মচারী, তাদের বিরুদ্ধে যে চার্জশিট আরজি করে খুন এবং ধর্ষণ কাণ্ডের মামলায়, সেই চার্জশিটে রাজ্য অনুমোদন দেয় কিনা, রাজ্য সই করে কিনা, এবং কি হতে চলেছে আগামী দিনে, এবং সোমবার যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে, কী নির্দেশ দেন বিচারক। চরম বিপদে যে পড়তে চলেছেন সন্দীপ এবং অভিজিৎ মণ্ডল, এমনই কিন্তু ইঙ্গিত মিলছে সিবিআই এবং ইডি সূত্রে। ইডি কি পদক্ষেপ নিতে চলেছে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।